এর জন্মদিনে আমাদের কি করণীয় ও বর্জনীয়? আমরা কি করব? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন নিয়ে আমাদের এই সমাজে অনেক বাড়াবাড়ি আছে। এজন্য আজকে 2 নাম্বার প্রকারে আলোচনা শুনবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিনে আমাদের কি করণীয় ও বর্জনীয়। প্রথমে আসুন আমরা কি করব। তো দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিনে বাৎসরিক গত বাধা কোনো আমল নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। তবে আছে সাপ্তাহিক আমল। সাপ্তাহিক আমল এর ব্যাপারে হাদিস মুসলিম শরীফের 2621 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2618 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস। এই 3 হাদিস মিলিয়ে এর অর্থ হবে, আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ওগো আল্লাহ রাসূল, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? 4টা কারণ বললেন। এর মধ্যে অন্যতম কারণ হলো যে আমি সোমবার দিন রোজা রাখি, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিনে রোজা রাখতে চায়, বাৎসরিক রোজা রাখবে না, সাপ্তাহিক রোজা রাখবে। কারণ আল্লাহ রাসূল রেখেছেন সাপ্তাহিক রোজা রেখেছেন। সোমবারে 4 সপ্তাহে 1 মাস, 1 মাসে 4টা রোজা রাখছেন, আর বছরে হচ্ছে 48টা রোজা। আপনি যদি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করতে চান, বছরে 48টা রোজা রাখবেন। কথা কি আমার বুঝতে পেরেছেন? 48টা রোজা রাখবেন বছরে, কারণ আল্লাহ রাসূল তার জন্মদিনে 48টা রোজা রাখছেন। তারপরে হাজিরিন, যেহেতু রাহমাতুল লিল আলামিন এর জন্মের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, মৃত্যুর মাস, অধিকাংশ উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম, তারা বলেন যে এই রবিউল আউয়াল মাসে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জন্মগ্রহণ করেছে। এই পুরা মাসে আমরা সিরাত নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা সিরাত নিয়ে আলোচনা করব, এই পুরা মাসে আমরাও সবাই সিরাত নিয়ে আলোচনা করতে পারি, পড়তে পারি, পড়াইতে পারি, শুনতে পারি, শোনাইতে পারি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এটা পালন করার বিষয় না, এটা অনুকরণ করার বিষয়ই না। এটা হচ্ছে আলোচ্য বিষয়। আপনি কিভাবে অনুকরণ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন পারস্য এবং রোমের অগ্নিকুণ্ড নিভে যায়। তাহলে আপনি কিভাবে পালন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন পৃথিবীর মূর্তিগুলো মাথা নত করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, ঘরটা আলোকিত হয়ে গেছে, তারাকারাজি কাছাকাছি চলে আসছে। এটা কি পালন করার বিষয়? আলোচ্য বিষয়, আলোচনা করার বিষয়, জানানোর বিষয়, জানার বিষয়, জেনে নেওয়ার বিষয়। এজন্য আমরা এই পুরা মাস, সিরাতের মাস, রবিউল আউয়াল মাস, সিরাত নিয়ে আলোচনা করব, সিরাতের কিতাবগুলো পড়ব। আমরা যেহেতু বই পুস্তক পড়ি, শিক্ষিত মানুষ,
বিভিন্ন প্রকারের বই পড়ি, উপন্যাস পড়ি, নাটকের বই পড়ি, গল্পের বই পড়ি, সব বাদ দিয়া এই সিরাতের মাসে রাহমাতুল লিল আলামিন এর জন্মের মাসে সিরাতের কিতাবগুলো পড়ো। এই সিরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যার কারণে আমরা এই পৃথিবীতে এত দামি হলাম, যার কারণে আমাদের এত দাম, তার জীবনী পড়া দরকার কিনা বলেন? এরকম সকল উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য 10টা কিতাবের নাম বলবো, এটি আমরা পড়তে পারি। এক নাম্বার হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, গ্রন্থের লেখক হচ্ছে হাফেজ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবটা আপনারা পড়তে পারেন, এ টু জেড তত্ত্ব বকম পড়া পড়ে ফেলবেন। 2 নাম্বার হচ্ছে সিরাতে মুস্তাফা। 3 নাম্বার হচ্ছে আর রাহিকুল মাখতুম। 4 নাম্বার হচ্ছে সিরাতে খাতামুল আম্বিয়া। 5 নাম্বার হচ্ছে ছোট্ট একটি কিতাব সিরাজাম মুনির। 6 নাম্বার হচ্ছে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতারা, এমন একটা ফুল ফুটছে যে ফুলের গন্ধে সারা জাহান মাতারা। ওই কিতাবের লেখক হচ্ছে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটা পড়বে। এই কিতাবের একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে এই, একজন হিন্দু লোক, তার নাম হচ্ছে রানা মস্তান। আপনারা ইউটিউবে দেখবেন, সার্চ দিবেন, পেয়ে যাবেন রানা মস্তান। ওই রানা মস্তান বিভিন্ন প্রকারের গল্পের বই পড়ে, উপন্যাসের বই পড়ে, নাটকের বই পড়ে, বিভিন্ন প্রকারের বই পড়ে। তার বই পড়া খুব নেশা। সে একদিন গেছে বাজারে গল্পের বই পড়তে, দেখে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতারা, এটা লেখা। এই বইটা সে গল্পের বই মনে করে কিনে নিয়ে আসছে। ওই লোক বলেন, এখনো জীবিত আছে, এই লোক বলেন আমি যতবার পড়ি ততবার ভালো লাগে, যতবার পড়ি ততবার ভালো লাগে। তো পড়তে পড়তে আমি একবার মুসলমানই হয়ে গেছি। আপনারা খুশি হন নাই? বলেন সুবহানাল্লাহ। আমি পড়তে পড়তে মুসলমান হয়ে গেছি। তো মুসলমান হওয়ার পরে আমার অন্তরে জাগ্রত হলো আমি আলেম হব। কিভাবে হওয়া যায়? আমি যে মাদ্রাসায় পড়েছি, শেখ আহমদুল্লাহ সাহেব আমাদের উস্তাদ যে মাদ্রাসায় পড়িয়েছেন, তার ছেলে এখনো পড়েন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলেরা এখনো পড়েন, মেট্রিক পরীক্ষা দিয়েছেন, পাঠ করছেন। মাদ্রাসা দারুল ওয়াসাত, এখানে পড়ে মৌলানা হয়েছেন, এবং বিভিন্ন এলাকায় এখন তিনি ওয়াজ করে বেড়ান। আপনি দেখেন, তাহলে এই জীবনী পড়ে যদি একজন হিন্দু মুসলমান হয়ে যেতে পারে, তাহলে আমাদের কি ঈমান বাড়বে না? 6 নাম্বার কিতাবটা পড়বেন যে ফুলের খুশবুতে সারা জাহান মাতারা। 7 নাম্বার কিতাব পড়বেন হে নবী আমি তোমাকে ভালোবাসি। 8 নাম্বার কিতাব পড়বেন সিরাতুন নবী, একটা কিতাব আছে। 9 নাম্বার কিতাব পড়বেন সিরাতুন কুশ, এটা জামিয়া রহমানিয়া থেকে বের হয়েছে, এটা পড়বেন। 10 নম্বরে পড়বেন নবী রহমত। এই কিতাবটার লেখক হচ্ছেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি। এই 10টা কিতাব পড়বেন। কেন পড়বেন? কারণ কি, আপনি হলেন শেষ নবীর উম্মত এবং শ্রেষ্ঠ উম্মত। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে শেষ নবীর উম্মতরা, আমি রব তোমাদেরকে বলছি, তোমরা হলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমাদের মতো এত দামি উম্মত আর আমি পৃথিবীতে বানাই নাই। সুবহানাল্লাহ বলে, যে এত উম্মত, দামি উম্মত তোমাদেরকে বানাই নাই, এত দামি উম্মত বানাইছি। তোমরা যদি জান্নাতে না যাও, অন্যান্য নবীর উম্মত একটাও জান্নাতে যেতে পারবে না।
জান্নাতে যাওয়ার পরে 120টা কাতার হবে, আর 120টা কাতারের মধ্যে 80টা কাতারই হবে শ্রেষ্ঠ নবীর উম্মত। আর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে তাদের হবে 40টা কাতার। তো তোমরা হলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমরা যদি জান্নাতে না যাও, অন্যান্য নবী জান্নাতে যেতে, অন্যান্য নবীর উম্মতগণ জান্নাতে যেতে পারবে না। তোমরা হলে বর, আর অন্যান্য নবীর উম্মত হলো বর যাত্রী। যেমন কনের বাড়িতে বরযাত্রী গিয়ে আগে বসছে, বর আসে নাই, বলছে আমাদেরকে খানা দিয়ে দেন, আমাদের উত্তারা খানা দিবে। আপনারা কি বলেন, খানা দিবে? কেন দিবে না? তোমাদের তো দাম নাই, তোমাদের দাম হচ্ছে বরের কারণে, তোমাদেরকে খানা খাওয়াবো বরের কারণে, আর এমনি খানা খাওয়াবো না। বর যতক্ষণ আসবে না, যতক্ষণ বর আসবে না, তোমাদের সামনে প্লেট যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত আমার শ্রেষ্ঠ নবীর উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীর উম্মত একটাও জান্নাতে যেতে পারবে না। এই জন্য তো এই নবীর উম্মত হওয়ার জন্য অনেকেই আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, নিবেদন করেছেন, মেসেজ করেছেন, ইমেল পাঠিয়েছেন। আর আমি আপনার বিনা দরখাস্ত, বিনা আবেদনে, বিনা নিবেদনে, বিনা মেসেঞ্জারে, বিনা ইমেইলে আমরা এখন শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে গেলাম। কত ভাগ্যবান উম্মত আমরা! আমরা আমাদের নিজেদের ব্যাপারে খবর রাখি। তো দেখুন, এই নবীর উম্মত হওয়ার জন্য সবাই, অনেক নবী আল্লাহর কাছে উম্মত, আল্লাহর কাছে দোয়া করেছেন। তো এই কথাগুলো একজন বড় বক্তা, বড় আলেম কয়েকজনে বলছেন, এইগুলো কথা বলছেন। আদম আলাইহিস সালাম যখন তার সন্তান শীশ আলাইহিস সালাম হলেন, হওয়ার পরে বড় হলো, বলল জান এদিকে আস, যে তোমার কবরের মধ্যে একটা নূর আছে, নূরে মুহাম্মদ, এটা শেষ জামানায় নবী হিসাবে প্রকাশিত হবে, এটা তুমি হেফাজত করবা, এটা তোমার কাছে আমানত রাখবা। সুবহানাল্লাহ। তো এটা তোমার কাছে আমানত রাখলাম। শীশ আলাইহিস সালাম বললেন, আব্বা জান এটা কি এত দামি নাকি? আরে কি গো, শুধু এই নবী দামি না, এই নবীর উম্মত কোন কোন ক্ষেত্রে তোমার বাবার চেয়েও বেশি দামি। আর সুবহানাল্লাহ, কোন কোন ক্ষেত্রে তোমার বাবার চেয়েও বেশি দামি। যেমন তোমার বাবা এক কান ভুল করেছিল, এক কান ভুল করার কারণে জান্নাত থেকে আল্লাহ নামিয়ে দিয়েছে। তো এই নবীর উম্মত হাজার ভুল করবে, ভুল করার সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। তো এই নবীর উম্মত, তো তোমার বাবা এক কান ভুল করেছিল, ভুল করার কারণে জান্নাতের কাপড়গুলো খুলে গেছে। তো এই নবীর উম্মত হাজার ভুল করবে, তারপর আল্লাহ কাপড় খুলবেন, অপমান করবে। তো তোমার বাবা এক কান ভুল করছিল, আমার স্বামী স্ত্রীকে আলাদা করে দিচ্ছে। তো এই নবীর উম্মত হাজার ভুল করবে, স্বামী স্ত্রীকে থেকে আলাদা করবে। তো তোমার বাবা এক কান ভুল করেছিল, এই ভুল করার কারণে 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহ মাফ করছে। আর এই নবীর উম্মত জাকাত ভুল করবে, জাকাত মাফ চাইবে, আল্লাহ জাকাত মাফ করে দেবে। এটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দেখেন এই নবীর উম্মতের কত দাম। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত কিতাব পড়ে দেখে এই নবীর উম্মতের সিজদা এত দামি, এক রাত ইবাদত করলে 1000 রাতের চেয়ে বেশি ইবাদত তার দাম। আর দেখলেন এই নবীর উম্মত যদি সুবহানাল্লাহ বলে, একবার মাফ চাইলে মাফ করে দেবে। আর যদি যে জায়গায় সিজদা করবে, আল্লাহ তার সিজদা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব এক পাশে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতে তাহলে ভালো হইতো। আল্লাহ বলেন, সম্ভব না, তুমি আগে চলে আসছো। ও আল্লাহ, যদি শেষ নবীর উম্মত না বানাও, তাহলে অন্তত শেষ নবীর উম্মতের চেহারা দেখাও। তো এটাও সম্ভব না, তুমি আগে চলে আসছো। ও আল্লাহ, তুমি যদি শেষ নবীর উম্মত না বানাও, শেষ নবীর উম্মতের ছোঁয়া আমার শরীরে লাগাও।
এটাও সম্ভব না। ও আল্লাহ, তুমি যদি শেষ নবীর উম্মত বানাইলা না, তাদের চেহারাও দেখাইলা না, তাদের ছোঁয়াও লাগাইলা না, অন্তত তাদের আওয়াজটা আমাকে শোনাও। আল্লাহ বলেন, মুসা তুমি আওয়াজ শুনতে চাও? আল্লাহ বললেন, ও উম্মতে মুহাম্মাদিরা, কোথায় তোমরা একটা আওয়াজ করো। তাহলে উম্মতে মুহাম্মাদিরা আওয়াজ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই আওয়াজ শোনার পরে মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা কেমন শুনলা আওয়াজ? মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আমার পরওয়ারদিগার, আমার আল্লাহ, এত সুন্দর বাক্যে, এত সুন্দর আওয়াজে তোমার শুকরিয়া আদায় করা যায়, এটা আমার জানা ছিল না। এটা তোমার কাছে পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। আল্লাহ বলেন, মুসা তুমি শুনো, আমার কানায় কাবা যারা জিয়ারত করতে আসবে, তাওয়াফ করতে আসবে, তাদের সবার উপর ওয়াজিব করে দিলাম এই বাক্যগুলো বলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসা আলাইহিস সালাম আওয়াজ শোনার জন্য দোয়া করছেন। দানিয়া আলাইহিস সালাম একজন নবী, উনিও আল্লাহর কাছে দোয়া করছেন, উনাকে আল্লাহ ছোঁয়া লাগাইছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ উম্মত হিসাবে কবুল করেছেন, নবী হিসাবে কবুল করেন। তাহলে এইটা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই জন্য সিরাতের কিতাবগুলো পড়বেন। খালি শুধু ওই নবীরা খালি চিনছে না, প্রাণহীন গাছ প্রাণী তারাও চিনছে। এই ব্যাপারে হাদিস, এই ব্যাপারে হাদিস বলছে, হাদিস বুখারী শরীফের 3584 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী বানালেন। মসজিদে নববী নির্মাণ করার পরে তিনি মিম্বরে বৈশা খুতবা দিতেন। আর মিম্বরটা ছিলেন খেজুর গাছের মুড়া, আর হেলান দিতেন একটা খেজুর গাছের ঢাল, খুঁটির মধ্যে। এইবার কয়েক বছর চলছে। চলার পরে একজন লোক দেখছে, দেখে বললো, আল্লাহ রাসূল, আমি একটা খাটের মিম্বর বানাইতে চাই। আল্লাহ বলে, হ্যাঁ বলেন। কাঠের মিম্বর বানাইলেন। জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বরে বসে বয়ান দিচ্ছে। বয়ান দেওয়ার সময় তিনি শুনতে পান হাউ মাউ করে বাচ্চার মতো কান্না করছে, কে জানে। সবাই অবাক, সবাই তাকিয়ে দেখে এই প্রাণহীন খেজুর গাছের খুঁটি কান্না করছে। সুবহানাল্লাহ, ভাই কে বলবেন নাই? আমি কি বানিয়ে বলছি? হাদিসটা আপনারা দেখবেন, বুখারী শরীফের 3584 নম্বর হাদিস। এই প্রাণহীন খুঁটি কান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে এই খুঁটিকে ধরলেন, জড়ায়া ধরলেন, আর বললেন, তুমি কেঁদো না, তুমি কান্না করো না, কাল কিয়ামতের মাঠে জান্নাতে তুমি আমার সাথে থাকবা, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে, ইবনে মাজার 1415 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই খেজুর গাছের খুঁটিকে যদি আমি না থামাইতাম, না শান্ত করতাম, তাহলে কিয়ামত পর্যন্ত ওই খুঁটি কান্না করত। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত কান্না করত। তাহলে এই আওয়াজ কেন কান্না করত? তাফসীরের মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে আসছে যে এই খুঁটির মধ্যে বৈশা বা হেলান দিয়া যখন তিনি বয়ান করতেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনত, ওই প্রাণহীন খুঁটি তৃপ্তি পাইত। সুবহানাল্লাহ বলে। এখন কিছু কথা বলবো, এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে বয়ান করছি, অ্যানালাইসিস করছি, রিসার্চ করে আনছি, গবেষণা করে আনছি, এই কথাগুলো বলার দায়িত্ব আমার। আর আপনারা কিভাবে পৌঁছাইবেন মানুষের কাছে, এইগুলো দায়িত্ব আপনাদের। এই মাইক বলেন, বক্স বলেন, এবং বাসা বাড়িতে বলেন, বাসা বাড়ির মহিলাদেরকে যদি আপনি এই আপনার কথা শুনবে না, দেখেন স্বামীর কথা স্ত্রী শুনতে চায় না, এটা আপনারা আপনার চেয়ে ভালো জানেন। যদি হুজুরে বলে, অন্য লোকে বলে, তখন শুনবে। এই জন্য মাইকের আওয়াজ কিভাবে সুন্দর করে শোনাইবেন, শুধু খালি মহিলাদের গাছগাছালি আছে না, তারা শুনবে না, এটা দায়িত্ব হচ্ছে আপনাদের, বিশেষ করে যারা কমিটির মধ্যে আছে তাদের। আমার দায়িত্ব শেষ, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছানো।
কিভাবে শোনাবেন, কিভাবে সুন্দর করে করবেন, এটা দায়িত্ব। আর যদি মহিলাদেরকে না শোনান, তারা অন্য কাজে নাটক দেখবে, সিনেমা দেখবে, অশ্লীল গান গাজে লিপ্ত হবে। দিনের কাজ না ঢোকাইলে অন্য একটা বেদাত ঢুকে যাবে, এটাই নিয়ম, এটাই কথা। তাহলে ওই খেজুর গাছ কান্না করছে, কান্না করছে সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ পাইয়া। আপনারা যদি সিরাতের কিতাবগুলো পড়েন আর চোখের পানি পালান, আল্লাহ বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। এই ব্যাপারে দলিল হাদিস সব আসছে, দলিল হাদিল্লাহ সব রয়েছে। প্রাণহীন পাথর আল্লাহ রাসূলের ব্যাপারে সাক্ষী দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পরে কিছু লোক, বিধর্মী লোক, তারা আসছে, এসে বলে, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, ওই যে পাথরগুলো, এই পাথর না, ওগো আল্লাহর রাসূল, আমাদের হাতের মধ্যে কি বলেন তো দেখি। আপনি যদি বলতে পারেন আমাদের হাতের মধ্যে কি, তাহলে আমরা কি করব? আপনাকে নবী হিসাবে মানব। আল্লাহ রাসূল বলেন, এটা তো গণকের কাজ, আর যারা গণনা করবে তারা হচ্ছে জাহান্নামী, এটা আমি করবো না। তাহলে আপনি যে নবী, আপনি যে নবুয়ত দাবি করেন, এটা আমরা মানবো কেমনি? আল্লাহ রাসূল বলে, এদের সামনে পাথর আছে না, এই পাথরগুলো যদি সাক্ষী দেয় তাহলে নবী মানবা। আহা, আল্লাহ রাসূল এক মুষ্টি কঙ্কর নিয়ে বললেন, আমি কে বলে? পাথরের জবান আল্লাহ খুলে দিলেন আর বললেন, নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা পাথর সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এখানে যারা ছিল সবাই মুসলমান হয়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবাই মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল এখন মৃত ভুইসাত জীবিত হয়ে সাক্ষী দিবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছে, সবাই বাধা দিচ্ছে। আরে তুমি নবী না, তোমাকে কেন মানবো আমরা? তুমি নবী দাবি করো, তোমার মতো মানুষ নবী হয়ে যায়। একজন লোক মৃত ভুইসাত মেরে নিয়ে আসছে, অনেক মানুষ জড়ো হয়ে আছে। এখানে দাঁড়ায় বললেন, কি হয়েছে? উনি নবী দাবি করে। আচ্ছা, নবী দাবি করে আমরা তাকে মানবো যদি এই মৃত ভুইসাত জীবিত হইয়া জবান দিয়ে বলে যে সে নবী, তাহলে আমরা মানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই মৃত ভুইসাত আমি কে বলে দেব। মৃত ভুইসাত জীবিত হইয়া বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। মশহুর একটা ঘটনা। কাফেররা ধরছে যে আপনি যে নবী যদি মানবো, ওই চাপটা যদি আপনি ইশারায় দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা মানবো। আল্লাহ রাসূল চাঁদের আঙ্গুলের ইশারা, শাহাদাত আঙ্গুলের ইশারা দিলেন, চাপটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই নবীর উম্মত আমরা, ঠিক না বেটে? তাহলে এই রবিউল আউয়াল মাসে আমরা সাপ্তাহিক রোজা রাখবো, এক নাম্বার আমল। এই রবিউল আউয়াল মাসে আমরা 4টা আমল করতে পারি। এক নাম্বার হচ্ছে সাপ্তাহিক রোজা রাখতে পারি। 2 নাম্বার হচ্ছে এই পুরা মাস সিরাতের কিতাবগুলো আমরা পড়তে পারি। এই সিরাতের কিতাবগুলো এখন বললাম। আরেকটা হচ্ছে কি আমল করতে পারি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আযহাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি স্বয়ং আল্লাহ, আমি তোমাদের রব আল্লাহ বলছি। আমি রব আমার বন্ধুর উপর, আমার পেয়ারে হাবির উপর দুরূদ পাঠ করি। এবং শুধু আমি না, আমার যত রহমতের ফেরেশতারা আছে
তারাও আমার বন্ধুর উপর দুরূদ পাঠ করে। এজন্য আমি ঈমানদারদেরকে বললাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। আর ঈমানদার বান্দারা হলো আমি আল্লাহর বন্ধু। এই ব্যাপারে আয়াত আছে সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলেন, 57 নম্বর আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদাররা হলো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আল্লাহর বন্ধু। আমি বন্ধু হিসেবে তোমাদেরকে বলছি, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুর উপর দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারাও পাঠ করে। আমি আমার বন্ধুদেরকে বলছি, নির্দেশ দিচ্ছি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দুরূদ পাঠ করো এবং সালাম পাঠাও। এই ব্যাপারে হাদিস, এই হাদিস আসছে আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরটাকে কবরস্থান বানিও না। এরপরে বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরটাকে তোমরা উৎসব হিসাবে নিও না। এরপরে বলেন সাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দুরূদ পড়ো হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো, কারণ তোমাদের দুরূদ আমাদের কাছে পৌঁছানো হয়। এই দুরূদ কি পরিমাণ ফজিলত, 10টা ফজিলতের কথা বলবো এবং কুরআন এবং হাদিস দ্বারা। এজন্য আমরা 3 নাম্বার আমল করতে পারি দুরূদ। এই পুরা মাস রাহমাতুল লিল আলামিন জন্মের মাস, সাইয়্যিদুল মুরসালিনের জন্মের মাস, এই পুরা মাস দুরূদ পড়বো, দুরূদ ইব্রাহিম বেশি বেশি পড়বো। 1 নাম্বার দুরূদের 1 নাম্বার ফজিলত, এই হাদিসটা আসছে নাসাঈ শরীফের 1282 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ব্রাহ্মমান ফেরেশতা রয়েছে। ব্রাহ্মমান ফেরেশতারা তারা জমিনের মধ্যে বিচারণ করে ঘোরাঘুরি করে, ঘুরতে ঘুরতে দেখে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, তাহলে তার নাম সহ, তার পিতার নাম সহ, তার পিতার পিতার নাম সহ, এইভাবে 14 গোষ্ঠী নাম সহ আল্লাহ রাসূলের কাছে পৌঁছায় দেওয়া হয়। তাহলে আপনি যদি দুরূদ পড়েন, এই দুরূদ পৌঁছায় দেওয়া হবে। 2 নাম্বার ফজিলত, এই হাদিসটা আসছে ইবনে মাজার 907 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি দুরূদ পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। যতক্ষণ পর্যন্ত সে দুরূদ পড়বে, ততক্ষণ পর্যন্ত এই রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। চাইলে সে দুরূদ লম্বাও করতে পারে, চাইলে সে দুরূদ বাড়িও করতে পারে, এটা তার ইচ্ছা। এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা ইবনে মাজার 908 নম্বর হাদিস আসছে। তো যে ব্যক্তি দুরূদ পড়া ভুলে গেল, মান নাসিয়া সালাতান, যে ব্যক্তি দুরূদ পড়া ভুলে গেল, সে জান্নাতের রাস্তায় ভুলে গেল। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর ফজিলত, এই ব্যাপারে হাদিস আসছে মিশকাত শরীফের 921 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবে, 10টি বড় বড় গুনাহ মাফ করে দিবেন, 10টি বড় বড় মর্যাদা বুলন্দ করে দিবেন। 4 নাম্বার ফজিলত, এই হাদিসটা আসছে মিশকাত শরীফের 929 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আমি তো একটু সময় রাখছি, ওই সময়ের মধ্যে দোয়া করি এবং দুরূদ পাঠ করি। আপনি যদি আমাকে বলেন, আমি যদি ওই সময়টুকুর 1/3 দুরূদ পড়ব, বাকি সময় দোয়া করব, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, এটা যদি তুমি করো তাহলে ভালো, মন চাইলে করো, কিন্তু যদি তুমি দুরূদ বাড়াও, এটা তোমার জন্যই কল্যাণকর হবে। তাহলে আমি অর্ধেক সময় করব, এটাও তুমি করতে পারো। যদি তুমি আরো দুরূদ বাড়াও, এটা তোমার জন্যই কল্যাণকর হবে। তাহলে আমি 1/2 করব, তো এটাও তুমি করতে পারো। যদি দুরূদ বাড়াও, তো এটা তোমার জন্য কল্যাণ হবে। ওগো আল্লাহর রাসূল, আমি যতটুকু সময় দোয়ার জন্য রেখেছি, আর দোয়া করব না, আপনার উপর দুরূদ পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার দুনিয়া এবং আখিরাতের যত মাকসাদ আছে, তুমি যা চাইবা আল্লাহ তা পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার ফজিলত, এই ব্যাপারে হাদিস আসছে মিশকাত শরীফের 937 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে খেজুর বাগানে প্রবেশ করছে। খেজুর বাগানে প্রবেশ করার পরে অনেক লম্বা সময় হয়ে গেছে, আসতেছে না। আমি উঁকি মেরে দেখলাম যে তিনি এত লম্বা সেজদা দিয়েছেন, আমার মনে হয় তিনি ইন্তেকাল করছেন। আমি খেজুর গাছের যখন পাতাগুলো সরালাম, ফন ফন আওয়াজ হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকালেন, আব্দুর রহমান ইবনে আউফ, তোমার কি খবর, কি হয়েছে? আল্লাহ রাসূল, আমি তো চিন্তা করলাম আপনি নাকি দুনিয়া থেকে চলে গেছেন। তো তুমি জানো কি, আমি যখন সেজদা দিয়েছি জিবরাইল আমিন আমার কাছে আসছে, আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আমি কি আপনাকে এই সুসংবাদ দিব না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যে ব্যক্তি আপনার উপর দরুদ পাঠ করবে, যে ব্যক্তি আপনার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন, তার গুনাহ মাফ করে দিবেন। 6 নাম্বার ফজিলত, এই ব্যাপারে হাদিস আসছে আবু মিশকাত শরীফের 938 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে দুরন্ত রাখে যে দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয় না, দরুদ পড়া হয় না, এই দোয়া আল্লাহ কবুল করেন না। যখন দরুদ পড়া হয় তখন এই দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। 7 নম্বর ফজিলত, ওই ব্যাপারে হাদিস আসছে তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির জন্য আল্লাহ লানত করেছেন, 3 ব্যক্তির উপর আল্লাহর লানত, পিতা মাতা পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারলো না। 2 নাম্বার হচ্ছে যে নাকি রমজান মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না। আর যার সামনে আমার এই কোরআন আমার নাম নেওয়া হয়েছে, সে দরুদ পড়তে পারলো না, সে ধ্বংস হয়ে গেল। 8 নাম্বার ফজিলত, এই ব্যাপারে হাদিস আছে তিরমিজি শরীফের 3546 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সামনে আমার দরুদ পড়া হলো, আমার নাম নেওয়া হলো, আর সে দরুদ পড়লো না, সে পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃপণ এবং কিপটা ব্যক্তি। আরেকটি হাদিস আসছে, এই ব্যাপারে বলা হয় যে জুমার দিনে আসরের নামাজের পরে এক স্থানে বসে 80 বার দরুদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। 10 নাম্বার, এই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 484 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শুনে রাখো, যে বেশি দরুদ পড়বে সে আমার সাথে জান্নাতে থাকবে। 2টা হাত দেখায় দেয় যে এইভাবে জান্নাতে থাকবে। তো দরুদ পড়ার ফজিলত শুনলেন 10টা, এখন 1-2টা ঘটনা শুনেন। 1 নাম্বার ঘটনা হচ্ছে, এটা হচ্ছে শিবলি রহমাতুল্লাহ আলাইহির জামানায়। শিবলি রহমাতুল্লাহ আলাইহির জামানায় তিনি হজে গেছেন, তার সাথে এক যুবকও গেছে, গিয়া খানায় কাবা পাক করতেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করছেন, আর এই যুবক এই গুলো না পড়ে আওয়াজ করে দুরূদ শরীফ পড়তেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি আমাকে এদিকে আসো, তুমি দুরূদ বাদ দিয়া, এই তালবিয়া বাদ দিয়া দুরূদ পড়ে কেন? তো হযরত, আমি দুরূদের আমল হাতে হাতে পেয়েছি। সুবহানাল্লাহ বলে, কেমন হাতে হাতে পেয়েছেন আমাকে একটু শুনান। আমার বাবাকে নিয়ে ইরান থেকে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি, মাঝপথে আসতে আমার বাবা ইন্তেকাল করেছেন, চেহারাটা বিকৃত হয়ে গেছে, হায়ন জানোয়ারের মতো হয়ে গেছে। আমি টেনশন পড়ে গেলাম, আরে আমার এই বাবাকে যদি মানুষকে দেখায় মানুষ কি বলবে, এজন্য আমি চাদর দিয়ে ঢেকে দিলাম। চাদর দিয়ে ঢেকে দিয়া আমি চিন্তা করলাম, রাত্র যখন গভীর হয় তখন আমার বাবাকে জানাজা করায় মাটি দিব। আমি যখন তন্দ্রা ভাব, তখন আমি স্বপ্নে দেখতে পেলাম একজন যুবক সাদা পাগড়ি সাদা কাপড় পরে আসছে, আয়েশা আমার বাবার চাদরটা মুখ থেকে সরাইয়া হাতটা বুলাইয়া দিছে। আমার বাবার চেহারাটা চাঁদের চেয়েও বেশি সুন্দর হয়ে গেছে, চাঁদের চেয়েও বেশি সুন্দর। এই যুবক চলে যাচ্ছে, আমি বললাম আপনি কে? তিনি উত্তর দিলেন, শফিউল মুজরিমিন, আমি তো অপরাধীদের জন্য সুপারিশকারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো আপনাকে সংবাদ দেই না, আপনি জানলেন কেমনে? তোমার বাবা দৈনিক 300 বার দরুদ পড়তো, আর 300 বারই আমার কাছে একজন ফেরেশতা যাইতো। আজকে যেহেতু যাই নাই, আমি প্রশ্ন করলাম ওই ব্যক্তির দরুদ কোথায়? তো ওই ব্যক্তির চেহারাটা বিকৃত হয়ে গেছে, এই ব্যক্তি ইন্তেকাল করছে, এজন্য আমি আসলাম, হাতটা বুলাইয়া দিলাম। তো এরপরে যখন সকালবেলা হলো, লক্ষ লক্ষ মানুষ আমার বাবার জানাজায়, আমি তাদেরকে প্রশ্ন করলাম, আমি তো কাউকে এলান করি নাই, তোমরা কিভাবে শুনলাম? আমরা শুনলাম একজন ব্যক্তি ফজরের নামাজের পরে এলান করছে, একজন জান্নাতি মানুষ মারা গেছে, এখানে যারা যায় তারা অনেক সওয়াব পাইবা।
দেখছেন হাতে হাতে পেয়েছি, এজন্য আমি তালবিয়া বাদ দিয়া দুরূদ শরীফ পড়া শুরু করছি। তো এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা এই ব্যাপারে আরেকটি ঘটনা, এই ঘটনা হচ্ছে জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, জাজুলি রহমাতুল্লাহ আলাইহি মুরক্কের, চিনতেন কি না? মুরক্কর, এই যে ফুটবল খেলা হয়েছিল, মুরক্কের এই জাজুলি রহমাতুল্লাহ আলাইহি সে 99% মুসলমান এই দেশে। জাজুলি রহমাতুল্লাহ নাম অনেক বড় বুজুর্গ, অনেক বড় শাইখ, অনেক বড় আল্লাহওয়ালা, তার নাম খ্যাতি ধস সব দিকে ছড়িয়ে পড়ছে। তিনি একটা জায়গায় যাওয়ার পরে ওদুর পানি পাইতেছে না, দেখে একটা কূপ, এই কূপের নিচে পানি পাচ্ছে না। এক বালিকা আসছে, এক মহিলা বালিকা, ছোট্ট বালিকা আসছে, বলো হযরত আপনার নাম কি? জাজুলি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ আমার নাম জাজুলি। তুমি জান না? আপনার গুণাগুণ, আপনার প্রশংসা ওই এলাকার সবাই জানে, তা আপনি পানি তুলতে পারেন নাই ওযু করার জন্য? না, এই বাচ্চা ফু দিছে, পানি উপরে চলে আসছে। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন না? এই বাচ্চা ফু দিছে, পানি উপরে চলে আসছে। ওই জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কি করছেন? ওযু করছেন, ওযু কইরা তিনি নামাজ পড়ে বলে যে আম্মাজি আপনি এত বড় পাওয়ার কই পাইলেন? আমি এত বড় পাওয়ার পাইছি, আমি এত বড় পাওয়ার পাইছি, আমার নবীর নামে বেশি বেশি দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। তো এরপরে জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এরপরে চিন্তা করলাম যে দুরূদের উপর একটা কিতাব লিখবো। তিনি একটা কিতাব লিখেছেন দালাইলুল খায়রাত, এই কিতাবটা বাংলা হয়েছে, পড়বেন। রাসূলের দুরূদ পড়লে কি পরিমাণ ফজিলত, এই ব্যাপারে সমস্ত ঘটনা আসছে। তাহলে আমরা এই সিরাতের মাসে, রাহমাতুল লিল আলামিন জন্মের মাসে, এই রবিউল আউয়াল মাসে চারটা আমল করতে পারি। একটা সাপ্তাহিক রোজা রাখতে পারি, 2 নম্বর সিরাতের কিতাব পড়তে করতে পারি, বেশি বেশি দুরূদ পড়তে পারি, 4 নম্বর আমলটা হয়ে গেছে সুন্নতের পাবন্দি করতে পারি। এটা আগামী জুমায় হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।